একদল লোক চলে যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে যাবে বাজার থেকে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলে যাবে বড়ই পাতা আনার জন্য, একদল লোক চলে যাবে মসজিদের মধ্য থেকে মসজিদ থেকে খাটিয়ে আনার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অনেক বড় ধনী মানুষ। সেই সময় তিনি একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়ার দিকে পাঠানোর জন্য প্রস্তুত করেন। সেই কাফেলার মধ্যে 200 উট ছিল এবং কয়েক শত দিরহাম ছিল, দিনার ছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু পুরা কাফেলার মধ্যে যত সম্পদ ছিল সমস্ত সম্পদ জিহাদের উদ্দেশ্যে দান করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। তারপরে তিনি আরো দান করলেন, আরো দান করলেন, আরো দান করলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঐতিহাসিকগণ বলেন, একা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি একাই সেই তাবুক যুদ্ধের মধ্যে 900 উট এবং 100 ঘোড়া দান করেছিলেন। কয়টা উট? 900 উট, একটা দুইটা উট নয়, 900 উট দান করেছিলেন এবং 100 ঘোড়া দান করেছিলেন। এটা হলো উট আর ঘোড়ার সংখ্যা। এছাড়াও আরো তিনি কয়েক হাজার দিনার দিরহাম দান করেছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি এত বেশি দান করেছিলেন, এত বেশি দান করেছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর দানে মুগ্ধ হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ঘোষণা করেছিলেন, সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনিকে এক বিশেষ সুসংবাদ দান করেছিলেন, এক বিশাল বড় সুসংবাদ দান করেছিলেন। কি সুসংবাদ শুনবেন নাকি? সেদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনো, উসমান যদি আজকের পর থেকে, উসমান আজকের পর থেকে যা কিছুই করুক না কেন, যত কিছুই করুক না কেন, তার আর কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ, এর থেকে বড় সুসংবাদ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। নবীজি বলেছেন, এর আজকের পর থেকে উসমান যা কিছু করবে তার আর কোনো ক্ষতি হবে না। সে যা কিছু করুক সে নিশ্চিত জান্নাতি, সে নিশ্চিত জান্নাতি। সেই হযরত উসমান গনির কথা আমি বলছি, খুব খেয়াল করে খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আমার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যে উসমান গনিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যে উসমান গনির ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসমান আজকের পর থেকে যা কিছু করুক তার আর কোনো ক্ষতি হবে না। যে উসমান গনির সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক এক করে 2 জন কন্যা বিবাহ দিয়েছেন। সে উসমান গনি, যে উসমান গনি গোটা মুসলিম জাহানকে প্রায় 11 বছর শাসন করেছেন, যে উসমান গনি শাহাদাত বরণ করেছেন, সে উসমান গনি তার অবস্থা কেমন ছিল? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কবরের সামনে গিয়ে দাঁড়াতেন, যখন তিনি কবরের সামনে গিয়ে দাঁড়াতেন, এত বেশি কান্না করতেন, তার চোখের অশ্রু দ্বারা তার গাল ভিজে যেত, তার দাড়ি মুবারক ভিজে যেত, তার বুকটা চোখের অশ্রু দ্বারা ভিজে যেত। কেউ তাকে জিজ্ঞেস করে, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি জান্নাতের আলোচনা শুনেন, জাহান্নামের আলোচনা আপনি শুনেন, কিন্তু তখন আপনি এত কাঁদেন না, কিন্তু যখন আপনি কবরের সামনে এসে দাঁড়ান, যখন আপনি কবরের সামনে এসে দাঁড়ান তখন আপনি এত বেশি কাঁদেন কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, শুনো, এই কবর হলো আখিরাতের জগতের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যে পার পেয়ে যাবে সে তার পরবর্তী সবগুলো ঘাঁটিতে পার পেয়ে যাবে। আর এই কবরের মধ্যে যে আটকে যাবে, কবরের সামনে যে আটকে যাবে, কবরের মধ্যে যে সওয়াল জবাবে আটকে যাবে, পরবর্তী সবগুলো ঘাঁটিতে সে আটকে যাবে।
বন্ধুরা আমার, সেই কবরের কথা, সেই কবর দৈনিক একবার ডেকে ডেকে বলে, আনা বাইতুল গুরবাহ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাবি, আনা বাইতুল যুলমাতি। কবর দৈনিক ডেকে ডেকে বলে, আমি হলাম অপরিচিত ঘর, আমি হলাম মাটির ঘর, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম অন্ধকার ঘর। ও যুবক, মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করো। তুমি কি একবার মনে করো না, একদিন তোমার বাবা ছিল, তোমার মা, তোমার দাদা ছিল, তোমার দাদি ছিল, তোমার নানা ছিল, তোমার নানি ছিল, সবাই ছিল, তোমার পূর্বপুরুষরা ছিল এই দুনিয়াতে। আজকে তারা কেউ নাই, এক একজন করে সবাই চলে গেছে। তোমার দাদাও চলে গেছে, তোমার নানাও চলে গেছে, তোমার পূর্বপুরুষরা চলে গেছে। একদিন তোমাকেও চলে যেতে হবে। যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যাবে, মালাকুল মউত যেদিন এসে যাবে, মালাকুল মউত এসে এমন বিশ্রী বিকট আকৃতি ধারণ করে মালাকুল মউত আসবে, সেই মালাকুল মউতকে দেখে তুমি মারাত্মক ভয় পেয়ে যাবে। মালাকুল মউত যখন তোমার রূহটা টেনে বের করবে, মালাকুল মউত যখন রূহটা ধরে টান দিবে, সঙ্গে সঙ্গে দেহের সবগুলো রগ ছিঁড়ে ফেরে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তুমি যেই ঘরটা সুন্দর করে নির্মাণ করেছো, সেই ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হবে। সেই ঘরের বাহিরে এনে চাটাইয়ের মধ্যে তোমাকে শুইয়ে দেওয়া হবে। তোমাকে মসজিদের খাটিয়ার মধ্যে শোয়ে তোমাকে গোসল দেওয়া হবে। তোমাকে যখন গোসল দেওয়া হবে, সাবান দিয়ে, বড়ই পাতার গরম পানি দিয়ে তোমাকে সুন্দর করে গোসল দেওয়া হবে। একবার মনে করে দেখো, নিজের মরণের কথা স্মরণ করো। প্রত্যেকে নিজের মরণের কথা একবার স্মরণ করেন। যেদিন আপনার রূহটা বের হয়ে যাবে, আপনাকে খাটিয়ার মধ্যে আপনাকে গোসল দেওয়া হবে। যখন আপনার উপর পানি ঢালা হবে, আপনাকে সুন্দর করে গোসল দিয়ে আপনাকে কাফনের কাপড় পরিধান করানো হবে। কাফনের কাপড় পরিয়ে যেই ঘরকে আপনি বড় সুন্দর করে সাজিয়েছেন, যে বাড়ি গাড়ি আপনি তৈরি করেছেন, যে বাড়ি গাড়ি আপনি প্রস্তুত করেছেন, সেই বাড়ি থেকে আপনাকে বের করে দিয়ে চলবে মসজিদের দিকে কিংবা ঈদগাহের দিকে। মসজিদে নিয়ে যাবে, ঈদগাহে নিয়ে যাবে। ইমাম সাহেব সহ সবাই আপনার উপর জানাজার নামাজ পড়বে। সবাই জানাজার নামাজ পড়ে আপনাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে। আপনার সাথে আপনার বাড়িও যাবে না, আপনার গাড়িও যাবে না, আপনার পোশাক আশাকও যাবে না। আপনাকে যে আপনি দুনিয়ায় থাকতে কত দামি দামি কাপড় পরেছেন, কত উন্নত মানের পোশাক পরেছেন, কত দামি দামি পোশাক পরেছেন, কত সুন্দর পোশাক পরেছেন, যখন আপনাকে মরণের পরে যেই পোশাকটা পরানো হবে, সেটা হলো অল্প দামের একটা কাপড়ের কাপড়। সাদা কাপড়ের কাপড় পরিয়ে আপনাকে সেই কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। কবরস্থানের মধ্যে নিয়ে আপনাকে তিনজন মানুষ ধরে কবরের মধ্যে নামানো হবে। কবরের মধ্যে আপনাকে নামায় দিয়ে একজন ব্যক্তি মাথার দিকের গিঁটটা খুলে উপরে উঠে যাবে, আরেকজন বুকের মাঝখানের গিঁটটা খুলে উপরে উঠে যাবে, আরেকজন পায়ের দিকের গিঁটটা খুলে উপরে উঠে যাবে। তারপরে বাঁশের চাটাই দেওয়া হবে। তারপরে মাটি ফেলানো শুরু হবে। এক একটা করে মাটির ঢিলা ফেলানো হবে। এক একটা করে মাটি ফেলতে ফেলতে আপনার কবরটাকে মাটি দ্বারা ভরপুর করে দেওয়া হবে। আপনার কবর মাটি দ্বারা ভরে দেওয়া হবে। সেই কবরের মধ্যে একবার মনে করে দেখেন, সেই কবরে আপনার সাথে কেউ থাকবে না। আপনার ধন সম্পদ, আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই থাকবে না। যেই ধন সম্পদের পিছনে আপনি নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছেন, যেই সম্পদ উপার্জনের জন্য আপনি নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন, সকাল থেকে সম্পদ উপার্জনের জন্য বের হন, সন্ধ্যা পর্যন্ত সম্পদের পিছনে ঘুরেন। সকালবেলা টাকার উপার্জনের জন্য বের হন, সন্ধ্যা পর্যন্ত টাকা করে জীবনটাকে শেষ করে দেন।
যৌবন আসার পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু টাকার পিছনে ঘুরেছেন, কিন্তু একবার লক্ষ্য করে দেখেন কবরের মধ্যে আপনার সাথে একটা টাকাও থাকবে না। সে অন্ধকার কবরে আপনার উপরেও মাটি থাকবে, আপনার নিচেও মাটি থাকবে, সামনেও মাটি থাকবে, পিছনেও মাটি থাকবে, ডানেও মাটি থাকবে, বামেও মাটি থাকবে, চতুর্দিকে শুধু মাটি আর মাটি থাকবে। আপনার আমল যদি খারাপ হয় তাহলে কবরের মাটিগুলো এমন জোরে চাপ মারবে, আপনার দেহের হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশে ভেঙে চুরে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। দেহের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পুরা দেহটা সেদিন জীর্ণ শীর্ণ হয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুক। তিনটা প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি। যদি আমল ভালো হয় তাহলে প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন, আর যদি আমল খারাপ হয় তাহলে সেদিন কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া তো সহজ হবে না। সেই কবরের মধ্যে আপনাকে একাকী রেখে সবাই চলে আসবে, আপনার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সবাই চলে আসবে। আপনার সমস্ত আত্মীয় স্বজন বাসায় এসে তারা বাতি জ্বালাবে, তারা তাদের জীবন পরিচালনা শুরু করে দিবে। তারা স্বাভাবিকভাবে তাদের জীবন পরিচালনা শুরু করে দিবে, আগের মতোই তারা চলতে থাকবে। একদিন, 2 দিন, 3 দিন যাবে, আপনার কথা সবাই ভুলে যাবে। এক এক করে একদিন আপনার স্ত্রীও আপনার কথা বলে যাবে, আপনার সন্তানও আপনার কথা বলে যাবে। কেউ আপনার পাশে থাকবে না, কেউ আপনার ডাকে সাড়া দিবে না। সেই কবরের মধ্যে, সেই কবর জগতে আপনাকে একাকী থাকতে হবে। একবার ভেবে দেখেন সেই কবর জগতে কেমনে একাকী থাকবেন। তা আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহর দরবারে 2 হাত উত্তোলন করে তওবা করে আল্লাহর দরবারে 2টা হাত উত্তোলন করে তওবা করেন। আল্লাহ, একটু 2টা হাত আল্লাহকে দেখান, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন আপনার নাফরমানি করবো না, আর কোনোদিন অন্যায় পথে চলবো না, আর কোনোদিন সুদ খাইবো না, আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন পরনারীর দিকে তাকাবো না। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দাও।